নমস্কার সাথী বন্ধুরা, এই রাজ্যের 42,500 শিক্ষক আজকে অধীর অগ্রহে অপেক্ষা করছেন, কারণ আজ 8ই এপ্রিল। আপনারা জানেন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের তরফ থেকে এসপিডির কাছে ডেপুটেশন এবং প্রেস কনফারেন্সের কথা বলা হয়েছিল। আজকে আমরা কলকাতার বিকাশ ভবনে এসে এখানে সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন সংগঠন, বিভিন্ন উইংসের সঙ্গে আলোচনায় বসেছি এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং ডেপুটেশন সমস্ত কর্মসূচি বিষয়ে আমাদের যে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন তারা তাদের বক্তব্য রাখবেন। আমি প্রথমেই শামীম আক্তার মহাশয়কে কিছু বলার জন্য আবেদন করছি। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা গত 23শে মার্চ গণকনভেনশনের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। রাজ্য সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলাম, রাজ্য প্রকল্প দপ্তরকে আলটিমেটাম দিয়েছিলাম যে আগামী 22শে এপ্রিলের মধ্যে রাজ্য প্রকল্প দপ্তর যদি সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত কর্মচারী এবং শিক্ষক বন্ধুদের যদি বেতন না বাড়ান, তাহলে আমরা আগামী 23শে এপ্রিল থেকে এই অচলায়তন ভাঙার জন্য বিকাশ ভবনের সামনে অবস্থান করব। এই অবস্থান কর্মসূচি চলবে লাগাতার। আমরা যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম সেই তার শুরু হবে আগামী 23শে। আর এই মর্মে সমস্ত বিষয় নিয়ে আগামী 14ই এপ্রিল কলকাতার প্রখ্যাত প্রেস ক্লাব, যেখান থেকে ভারতবর্ষের অনেক ইতিহাসের অনেক বিষয় ঐতিহাসিক ঘটনার সাক্ষী রয়েছেন প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাব, সেই কলকাতা প্রেস ক্লাব থেকে আমরা প্রেস কনফারেন্স করব। সেখানে সমস্ত বিষয়গুলো ইন ডিটেলস আপনাদেরকে জানানো হবে। 3 নম্বর হচ্ছে আগামী 16 এবং 17 আমরা দুটো পার্টে ভাগ করেছি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলো অর্থাৎ মালদা থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা 16 তারিখে ওপেন প্রকাশ্য গণকনভেনশন করব। যে গণকনভেনশনের মধ্য দিয়ে আমাদের যে জীবন যন্ত্রণা, রাজ্য সরকার, রাজ্য প্রকল্প দপ্তর বকলমে প্রকল্প দপ্তর যে কয়েকজন মিলে যে পার্শ্ব শিক্ষকদেরকে একেবারে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত কর্মীদেরকে একেবারে যে বঞ্চিত করে রেখেছে, বঞ্চনার সেই ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট চলছে মনে হচ্ছে এখানে, এইরকম একটা করে রেখেছে যে বঞ্চনা শেষ নেই। এইরকম এই বঞ্চনা সমস্ত জনগণকে আমরা জানান দেবো, বলবো যে আমরা কতটা বঞ্চিত আপনারা দেখুন। এই দেখানোর জন্য বলার জন্য এবং ডিএম দপ্তরে আমরা ওই দিন আমাদের বিষয়টাকে রাখবো এবং ডিএম ডেপুটেশন কর্মসূচি আমরা গ্রহণ করবো আগামী 16 এবং 17, দক্ষিণবঙ্গে 17 এবং উত্তরবঙ্গে 16 তারিখ। মানে অ্যাকচুয়াল আপনারা ডিএম এর কাছে সেদিন বিগত দিনে 27শে ফেব্রুয়ারি যে ডেপুটেশন দিয়েছিলেন তার ফিডব্যাকটা জানতে চাচ্ছি। আমি মনোরঞ্জন বাবুকে কিছু বলার জন্য আবেদন করছি। সাথে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনে যে 87,310 জন কর্মচারী আছেন, সবাইকেই আমরা আহ্বান করব যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক লাইভের মাধ্যমে যারা এখানে আছেন, শিক্ষা বন্ধুর রাজ্য নেতৃত্ব আছেন, MSK রাজ্য নেতৃত্ব আছেন, পার্শ্ব শিক্ষক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে আমাদের মিটিংয়ে উপস্থিত ছিলেন। তিনি বিশেষ কারণে একটু তার ব্যক্তিগত কারণে চলে গেছেন। স্পেশাল এডুকেটর সবাই আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই সর্বশিক্ষা দপ্তর আমাদেরকে বেতন বৃদ্ধি করেনি, আমাদের সংসারটা চলছে না। এখানে শুধু গুটিগত পার্শ্ব শিক্ষকের বিষয় না, বিষয়টা হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশন বাঁচবে কি বাঁচবে না সেটার জন্য আমাদের চিন্তা করতে হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকার আমাদের বেতন বৃদ্ধি যদি না করে, তাহলে আগামী 23শে এপ্রিল আমাদের যে গণকনভেনশনের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এই সর্বশিক্ষা দপ্তর আমরা বন্ধ করে 23শে মার্চে আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল সর্বশিক্ষা দপ্তর বন্ধ করে আমরা 23 তারিখে আমাদের যে 3 জন আধিকারিক এখানে আছেন যাদের সুকৌশলে আমাদের এই বেতন বৃদ্ধিটা হচ্ছে না। আমাদের দুর্ভাগ্য যে এইরকম একজন এসপিডিকে আমাকে দেখতে হচ্ছে যে যিনি তার কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেন না। এখানে একজন এও আছে, আমি নাম ধরেই বলছি, একদম দেবস্মিতা চ্যাটার্জি, তিনি
সর্বশিক্ষা কর্মীদের, পার্শ্ব শিক্ষকদের একটা রাজনৈতিক তকমা দিয়ে দিচ্ছেন, যেটা আমরা স্কুলে কল্পনাও করতে পারি না, ছাত্রছাত্রীদের কাছে আমরা কল্পনাও করতে পারি না। আর আরেকজন আছেন তাদের অ্যাসিস্ট্যান্টকারী অভিজিৎ ভৌমিক, তার কাজই হচ্ছে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের বেতন কি করে কমানো যায়, বেতন কি করে আটকানো যায়, সেই কাজটা করা। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মীরা 23 তারিখ থেকে বেতন বৃদ্ধির দাবিতে আমরা লাগাতার আন্দোলনে আসব। দেখে নিতে হবে যে মানুষের জোর, মানুষের কণ্ঠস্বর, কর্মীদের কণ্ঠস্বর বড় না 3 জনের কণ্ঠস্বর বড়, দেখা হবে রাজপথে। সুতরাং আমি সর্বশিক্ষার সমস্ত কর্মীদের আহ্বান করব যে কে প্যারা টিচার, কে এমএসকে, কে এসএসকে, কে স্পেশাল এডুকেটর, এইটা না ভেবে আপনারা সমবেতভাবে আসুন। সর্বশিক্ষার কর্মী এই মানসিকতা তৈরি করে সবাই একসাথে লড়াই হবে। এবং শামীমদা বলেছেন, আমিও বলছি আপনাদের, আমরা সবাই আপনাদের বলছি যে 23 তারিখে আমাদের জীবন মরণের লড়াইয়ে, বেতন বৃদ্ধির লড়াইয়ে আগাম প্রস্তুতি আমাদের নিতে হবে। তার জন্য 14 তারিখ প্রেস কনফারেন্স শামীমদা বলেছেন, 16 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে আমরা গণকনভেনশনও বলেছিলাম, আজকেও বলছি, শিক্ষা বাঁচাও আন্দোলন এই ব্যানারে আপনারা গণকনভেনশন করবেন, প্রকাশ্যে গণকনভেনশন করবেন, করে আপনারা ডেপুটেশন দেবেন। জানতে চাইবেন সংশ্লিষ্ট ডিএম এর কাছে যে 27শে ফেব্রুয়ারি যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তার ফিডব্যাকটা কি। এর জন্যই আমরা আহ্বান করছি সবাইকে ওই উপস্থিত, এই গণকনভেনশনে উপস্থিত হওয়ার জন্য। আমি সঞ্জয় বাবুর কাছে আসবো। তাহলে 16 তারিখে আপনারা উত্তরবঙ্গে করবেন আর পরের দিন করবেন দক্ষিণবঙ্গে। বা সর্বশিক্ষার কর্মীদের কিছু হয়নি, এই জায়গাটা আপনারা মনে করছেন সর্বশিক্ষার সঙ্গে জড়িত যে সমস্ত আধিকারিকরা আছে আপনারা লোক আছে। একদমই তাই। আমি নাজমুল হক লস্কর, বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে শিক্ষা মিশনে কর্মরত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী সকলের কাছে এই বিষয়টা অবগত করতে, বঞ্চনা, এই বঞ্চনার কিন্তু যে আতুর ঘর এই এসপিডি এবং শিক্ষা দপ্তর এবং তাদের অঙ্গুলি হেলনে, তারা তাদের মিসগাইডে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মিসগাইড করার ক্ষেত্রে আমাদের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত কর্মচারী আছে প্রত্যেকে দাঁড়িয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, এবং আমরা অনুভব করেছি যে লড়াই হচ্ছে মানুষের মুক্তির একমাত্র পথ। এবং 23শে এপ্রিল আপনারা জানেন যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের উদ্যোগে বিগত মার্চ মাসের 23 তারিখে আমরা যে সাধারণ কনভেনশন নিয়েছিলাম, সেই কনভেনশনের মধ্যে আজকে 8ই এপ্রিল দাঁড়িয়ে রাজ্য সরকারকে বার্তা রাখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা রাখতে চাই। আর 22 এপ্রিলের পূর্বে মুহূর্তে যদি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের যত 2024 মেমো নম্বরের অনুসারে বেতন বৃদ্ধি তিনি কার্যকর করবেন, এবং আমরা তাদেরকে আগাম শুভেচ্ছাও রাখতে চাই। কিন্তু যদি 22 এপ্রিলের পূর্বে রাজ্য সরকার যদি আমাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে এই টালবাহাল অব্যাহত রাখে, তাহলে আমরা শিক্ষকদের সঙ্গে করে নিয়ে আমরা রাজপথে নামবো। এবং আপনারা জানেন আমাদের রাজপথে নামার পূর্বে আমরা যে দুটো কর্মসূচি আছে, আগাম 14 এপ্রিল অর্থাৎ বিস্তারিত সাধারণ শিক্ষক থেকে শুরু করে আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই বঞ্চনা এবং আমাদের এই বঞ্চনার যে কারণ সমস্ত কিছু রাজ্যের সভা, এবং সেই পৌঁছে দেওয়ার জন্য 14 এপ্রিল আমরা প্রেস ক্লাব করছি। এবং আপনারা জানেন যে সকল স্তরের কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে একটা মানুষের জোটবদ্ধ সংগ্রাম, উত্তরবঙ্গে একটা ডেট নেওয়া হয়েছে 16 তারিখ এবং 17 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে। আমরা আশা করি এই কর্মসূচিতে এবং আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক কর্মচারী, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর যারাই আছেন প্রত্যেকে এই আন্দোলনে সামিল হবেন, নিজের জীবন জীবিকার স্বার্থে, পরিবারের স্বার্থে এবং আগামী ভবিষ্যতের স্বার্থে। এ লড়াই আমরা সফল হবে, এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে যোগদানের জন্য আহ্বান রাখছি। ধন্যবাদ। আজকে এসপিডির কাছে একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং আজকেই প্রেস কনফারেন্স করার কথা ছিল।